কোকা কোলা দিয়ে বর্তমানে ওই মুরব্বী টয়লেটে যাচ্ছেন বারবার, আর এটা দিয়ে তিনি বায়ু পথ পরিষ্কার করতেছেন। দেখুন কোকা কোলা 10 কোথায় নেমে এসেছে। লক্ষ টাকার কোক ফেলে দিয়ে আপনারা কি করছেন? আপনারা কি ভাবছেন যে ইসরায়েলি পণ্য হিসাবে আপনারা কোক স্প্রে ফেলে দিচ্ছেন? কি আমরা কি বাড়ি থেকে তৈরি করছেন নাকি আর থেকে মাংনা ফিরে নিয়ে ফেলছেন? এটা ভেবে দেখুন। আপনি টয়লেটে দেন কি ফেলে দেন, কি সমস্যা নাই, বিকৃত হচ্ছে। আপনারা যেগুলো করছেন এগুলো কিনিতে করছেন। আপনারা যদি মনে করেন যে আমরা ফেলে দিয়ে তাদেরকে ক্ষতি করছি, আপনারা ভুল করছেন। কারণ আপনারা যেগুলো ফেলছেন এগুলো দোকান থেকে ক্রয় করে ফেলছেন। আপনারা যদি ইসরায়েলি পণ্য যদি আপনারা বর্জন করতে চান, আপনাদের যদি প্রতিরোধ করতে হয়, আপনারা দোকানে গিয়ে আপনারা কুক স্পিড বাদ দিয়ে আপনারা দেশীয় পণ্য খুঁজে কিনুন। কোমল পানীয় দেশীয় পণ্য খুঁজে কিনুন। টাকা দিয়ে কিনে তারপর ফেলছেন, টাকাগুলো অপচয় করছেন, টয়লেট ক্লিনার হিসাবে ব্যবহার করছেন। আপনি একটা বিজ্ঞাপন করছেন, এই টয়লেটে ক্লিনার হিসাবে আপনি বিজ্ঞাপন করছেন, এটা চাহিদা বেড়ে যাবে আরো। এগুলো কেন করবেন? যদি আপনারা বর্জন করতে চান এগুলো কিনা বন্ধ করেন। আপনারা নিজের টাকায় ক্রয় করে এগুলো ফেলে দিচ্ছেন। আপনি ফেলে দিচ্ছেন, ব্যাগে ফেলছেন বা আপনি টয়লেট পরিষ্কার করছেন, তাদের কিছু আসা যায় না। তাদের কাজ করছে বিক্রি করা, আপনি কিনবেন ফেলে দিবেন। এটা হচ্ছে না। এগুলো কেন করছেন? এই যে আপনারা স্ক্রিন দেখতে পাচ্ছেন, আপনারা লক্ষ টাকার, হাজার টাকার পণ্য, কোমল পানীয়, ইসরায়েলি পণ্য ক্রয় করে আপনারা ঢেলে ফেলছেন। কিন্তু আপনারা মনে করছেন আমরা তাদের ঠকাচ্ছি। না, তারা ঠকে নাই, আপনারা ঠকছেন, আমরা ঠকছি। আপনারা সফল হবেন যখন আপনার দোকানে গিয়ে এগুলো না কিনেন। আপনারা সফল হবেন। এগুলো কেন করবেন? নিজের টাকায় ক্রয় করে।